হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? ওয়েলকাম আর নিউ ব্লগ গাইস। আজ অনেক দিন পর আমি কিন্তু একটা সারা দিনের ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠতে না উঠতেই আমি দেখি যে আমার পিরিয়ডস হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি ফ্রেশ হয়ে চলে গেছিলাম জিমে, কারণ সকাল সকাল উঠে আমি প্রত্যেক দিনই কিন্তু ব্যায়াম করি নিজেকে ফিট রাখার জন্য। বাট জানো তো, এই পিরিয়ডস এর টাইমে না আমার ব্যায়াম করতে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছিল। আমি যে পিরিয়ডস এর টাইমে প্যাডটা ইউজ করছিলাম সেটা কিন্তু বারবার প্রবলেম ক্রিয়েট করছিল, যার জন্য আমি ভালো করে এক্সারসাইজ করতে পারছিলাম না। আর এইভাবে তো ব্যায়াম করা সম্ভবও না, তাই আমি চলে গেছিলাম আমার বন্ধুদের সাথে সুইমিং পুলে। ওরা সকলে চান করছিল সুইমিং পুলে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, বাট আমি নামতে পারছিলাম না। আমি এই জায়গায় বসে ওদেরকে এনজয় করতে দেখছিলাম, কারণ পিরিয়ডস এর টাইমে আমি সুইমিং একদমই করতে পারবো না। আর তারপরে আমি চলে গেছিলাম কাজে। আজকে আমার একটা পার্লার শুটের ভিডিও ছিল, যেখানে ওরা আমার ওপর ব্রাইডাল মেকআপ করছিল। আর ব্রাইডাল মেকআপ মানে তো জানোই, অনেক টাইম দিয়ে করতে হয়। যাই হোক, 3-4 ঘন্টা ধরে আমি এই চেয়ারেই বসেছিলাম এই পিরিয়ডস এর টাইমে। আর তারপর আমার শুট কমপ্লিট হয়ে যায়, আর আমিও বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। একমাত্র আমরা মেয়েরাই জানি পিরিয়ডস এর টাইমে আমাদের কতটা পেন সহ্য করতে হয়। তার উপর যদি কাজের চাপ, স্কিনে ইচিং, ইরিটেশন, র্যাশ এসবের প্রবলেম শুরু হয়, তাহলে কার মাথা ঠিক থাকে বলো? যার ফলে কাজটা তো একদমই ঠিকঠাক হয় না, তার সাথে সাথে শরীরও খারাপ হয়ে যায়। তো পিরিয়ডস এর টাইমে আমার যখনই বাইরে আগে শ্যুট থাকতো, আমি বেশিরভাগ টাইমেই প্যাড ইউজ করতাম। সারা দিন ধরে প্যাড ইউজ করার ফলে আমার স্কিনে ইরিটেশন, র্যাশের প্রবলেম শুরু হয়ে যেত। পিরিয়ডস এর টাইমে হেভি ফ্লো এর সময় বাইরে কাজে বেরিয়ে বারবার প্যাড চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। এটা একমাত্র আমরা মেয়েরাই বুঝতে পারবো, তাই না? এই সমস্যাগুলো সমাধান করার জন্য অ্যান্ড নিজেকে ঠিক রাখার জন্য আমি কিন্তু প্যাডের পরিবর্তে একটা অন্য প্রোডাক্ট ইউজ করা শুরু করি, যেটা ইউজের পরে কিন্তু আমার এই সমস্ত প্রবলেম খুব সহজেই সলভ হয়ে যায়, যেটা হচ্ছে এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ। তো কথা যখন বলেই দিলাম তোমাদের, তো এটাও এবার জানিয়ে দিই যে আমি এই কাপটা ইউজ করা কেন শুরু করলাম। তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেলে যে পিরিয়ডস টাইমে আমার আউটডোর শুট বা বাইরে কোনো কাজ থাকলে সারাটা দিন আমাকে প্যাড ইউজ করতে হতো, যার ফলে আমার স্কিনের প্রবলেম শুরু হয়, যেগুলো তোমাদের বললাম, র্যাশ, ইনফেকশন, এরকম ধরনের। পিরিয়ডস টাইমে হেভি ফ্লো এর সমস্যা আমাদের সকলেরই থাকে, অ্যান্ড এইসব মোমেন্টে বাইরে কাজে গিয়ে বারবার প্যাড চেঞ্জ করা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আর তার উপর তোমরা অনেকেই জানো প্যাড ইউজ করলে কিন্তু একটা বাজে স্মেলও ছাড়ে। তাই আমি এই সমস্ত প্রবলেম সলভ করার জন্য এভারটিনের এই মেনস্ট্রুয়াল কাপটা ইউজ করা শুরু করি। আমি জানি তোমরা অনেকেই হয়তো এই কাপটার ব্যাপারে জানো, বাট ইউজ করতে ভয় পাও। আর যারা জানো না এই কাপটার সম্পর্কে, তোমাদের সকলকে আমি জানাবো আজকে এই কাপটা তোমরা কেন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, অ্যান্ড এটা ইউজ করার ফলে তোমরা কি বেনিফিট পাবে। আমি না তোমাদের প্রথমে এই কাপটার বেনিফিটগুলো বলে দিই, তাতে তোমাদের সুবিধা হবে। ফার্স্ট বেনিফিট হলো পিরিয়ডসের টাইমে কিন্তু আমরা যখন প্যাড ইউজ করি, হেভি ফ্লো হলে কিন্তু আমাদের বারবার প্যাড চেঞ্জ করতে হয়। বাট পিরিয়ডসের টাইমে এই কাপটা তোমরা কিন্তু 12 আওয়ার্স অবধি ইউজ করতে পারো নন স্টপ। 12 ঘন্টা অবধি লিক হওয়ারও কিন্তু কোনো ভয় নেই, আর খুব কমফোর্টেবলি তোমরা এটাকে ইউজ করতে পারো। সেকেন্ড হচ্ছে, পিরিয়ডসের সময় আমাদের প্রত্যেক মাসেই প্যাড কিনতে হয়। এই কাপটা তোমরা যদি একবার কিনে নাও, 10 বছর অবধি তোমরা রিইউজ করতে পারো। এর থার্ড বেনিফিট হচ্ছে, পিরিয়ডসের টাইমে প্যাড ইউজ করলে, যেটা তোমাদের আগেই বললাম, বাজে একটা স্মেল ছাড়ে, র্যাশ, ইনফেকশন, ইরিটেশন এসব হয় আমাদের স্কিনে। বাট এই কাপটা ইউজ করলে কিন্তু তোমাদের এইসব প্রবলেম একদমই হবে না, আর কোনো বাজে স্মেলও ছাড়বে না। এই কাপটা ইউজ করে তোমরা ইয়োগা, সুইমিং, সমস্ত কিছু অ্যাক্টিভিটি করতে পারবে কোনো প্রবলেম ছাড়াই, যেটা নর্মালি পিরিয়ডসের টাইমে আমরা করতে পারি না। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমি কেন প্যাডটা ইউজ করে এভারটিনের এই কাপটা ইউজ করা শুরু করি। আমি জানি এবার তোমরা অনেকেই ভাবছো যে এই জিনিসটা তোমরা কি করে ইউজ করবে, তো আমি তোমাদের আনবক্স করে দেখিয়ে দিচ্ছি। বক্সের মধ্যে এরকম একটা প্রোডাক্ট আসে, আর এটাকে রিইউজ করার জন্য কিন্তু এরকম একটা কাপড়ের ব্যাগও দিয়ে দেয়, যেটার মধ্যে তোমরা এই প্রোডাক্টটাকে রাখতে পারবে। এই প্রোডাক্টটা না খুবই সফট, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড এটা সিলিকন দিয়ে তৈরি হয়েছে, যা আমাদের স্কিনের জন্য কিন্তু পুরো সেফ। অ্যান্ড প্রোডাক্টটা ইউজ করাও কিন্তু খুবই ইজি, জাস্ট তোমরা এইভাবে তোমাদের ধরে অ্যাপ্লাই করতে হবে। এই প্রোডাক্টটা কিন্তু 3 ধরনের সাইজে অ্যাভেলেবেল রয়েছে। তো 3টে সাইজ হলো XS, S অ্যান্ড L। এক্সেস হচ্ছে টিনেজারদের জন্য, এস সাইজটা হচ্ছে যারা অলরেডি বিয়ে করে নিয়েছে তাদের জন্য, অ্যান্ড এল সাইজটা হচ্ছে যাদের অলরেডি বেবি হয়ে গেছে তাদের জন্য।
আই থিঙ্ক তোমাদের আমি বোঝাতে পেরেছি যে কোন এজের মানুষ কোন সাইজটা ইউজ করতে পারে। আমি তোমাদের এটুকু বলতে পারি যে এটা ইউজ করার পর তোমরা আর প্যাড ইউজ করতেই চাইবে না। আমি তো এভারটিনের এই প্রোডাক্টটা ইউজ করি, তোমরাও কিন্তু ইউজ করে দেখতে পারো। আই হোপ তোমাদের একটু হলেও হেল্প হবে। যতই হেভি ফ্লো হোক না কেন, বাইরে গিয়ে কাজ করা, জিমে গিয়ে ব্যায়াম করা, সুইমিং পুলে গিয়ে সুইমিং করা, কোনো কিছুই কিন্তু আমাকে আটকাতে পারে না। অ্যান্ড আমি খুবই কমফর্টেবলি সব কাজগুলো কমপ্লিট করতে পারি। আমার কাছে তো এটা একটা বেস্ট প্রোডাক্ট, আর আমি তোমাদের সাজেস্ট করব তোমরাও এই প্রোডাক্টটা একবার ইউজ করে দেখতে পারো। আমি কিন্তু এই প্রোডাক্টটার লিঙ্ক অলরেডি তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, তো তোমরা চেক করতে একদমই ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।